15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। 15 মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করবে ভারত। এক জনসভায় বাংলাদেশের পতাকা ছিঁড়তে ছিঁড়তে এমনটাই বলেছেন বিজেপি নেতা এবং তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন, যাতে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারি। টি রাজা সিং এ সময় বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে। এ সময় তিনি একটি তলোয়ার বের করে বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুড়ে রাখার জন্য নয়, প্রতিটি হিন্দুর বাড়িতে এটি থাকা উচিত। গত রোববার দক্ষিণ গোয়ার কুরচোরেমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে। তেলেঙ্গানার হায়দ্রাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক টি রাজা সিং বলেছেন, গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং তিনি দাবি করেছেন, যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানে হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে। তিনি আরো বলেন, আমি রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম। গোয়ায় 10-15 বছর আগেও 3% মুসলিম ছিল, এখন তা বেড়ে 12% পৌঁছেছে। এটি এমন একটি বিষয় যা আমাদের বিবেচনা এবং চিন্তা করা উচিত। রাজা সিং আরও দাবি করেন, আগামী 20-25 বছর যদি হিন্দুরা হামদো হামারে দো নীতি অনুসরণ করে তাহলে তারা পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে। তিনি আরও বলেন, যদি ভারতে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে এবং তাদের সাংসদ সংখ্যা 300 হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী তাদের থেকেই হবে। আর যেসব দেশে মুসলিমদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেখানে হিন্দুদের কি অবস্থা হয়েছে ইতিহাস তার সাক্ষী। সেই সাথে রোববার 48 মিনিটের সেই বক্তৃতায় রাজা সিং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, আমাদের উদ্দেশ্যে যোগ দিন এবং জিহাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সবাইকে একত্রিত হতে হবে। বিরোধী দল কংগ্রেস অবশ্য গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে রাজা সিংকে বিতর্কিত ব্যক্তি উল্লেখ করে তার গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিল। শুক্রবার কংগ্রেস বলেছিল, এই সফর গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং শান্তিপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার সুনাম ক্ষুণ্ণ করতে পারে। গোয়ার কংগ্রেস প্রাক্তন সভাপতি গিরিশের মতে, গোয়া বিশ্বব্যাপী তার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। টি রাজা সিং এর মতো কাউকে আমন্ত্রণ জানিয়ে বিজেপি এই প্রিয় ঐতিহ্য বিপন্ন করেছে। আরমান আলী, ডেইলি সান।